হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কলা। অনেক সময় হয় অনেকগুলো কলা একসাথে ঘরে এনে রাখলে না একটু হয়তো পচে গেল বা কালো হয়ে গেল, এই ধরনের কালো হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া কলাগুলো কেউ খেতে চায় না। আর যেহেতু কলাটা ভীষণই ছোট, তাই দেখো কালো হয়ে গিয়ে একেবারে নষ্ট হয়ে গেছে। এই কলাটাকে না খেয়ে আমরা কিন্তু এটা দিয়ে দারুণ একটা কাজ করে নিতে পারি, তাতে ফেলাও গেল না, অথচ আমাদের কাজটাও হয়ে গেল। তো তার জন্য এখানে আমি কি করবো, একটুখানি ম্যাশ করে নেবো। তার জন্য এইটুকু যেহেতু কলা, আর আলাদা করে মিক্সিতে ম্যাশ করলাম না, তার জন্য এরকম একটা কাঁটা চামচের সাহায্যে একটা পরিষ্কার পাত্রের মধ্যে হালকা করে এভাবে করে নিলে কিন্তু ম্যাশ হয়ে যাবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো বেশ কিছু ঘরোয়া উপকরণ, আর যেটা কিনা আমাদের প্রত্যেকের ঘরেই সবসময়ের জন্য থাকে। দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ চিনি। চিনি আর এরকম কলাটাকে একসাথে আবারও ভালো করে একটুখানি মাখিয়ে নেবো। এই দুটো উপকরণ দিয়ে বন্ধুরা দারুণ একটা কাজ কিন্তু হবে, যা কিনা এই শীতকালের জন্য ভীষণই উপকারী। তো বন্ধুরা, দেখবে অনেক সময় আমাদের স্কিন না ভীষণ পরিমাণে ড্রাই হয়ে যায়। আর এতটা ড্রাই আগেও হয়তো ছিল না। শীতকালে যতটা ড্রাই থাকে তার থেকেও বেশি ড্রাই হয়ে গেছে, কালচে হয়ে গেছে। তাই ভিতর থেকে গ্লো আনার জন্য আর ভিতর থেকে স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখার জন্য আমরা ওপর কিন্তু নানান রকম ক্রিম বা এগুলো ব্যবহার করে থাকি। কিন্তু সেটা ওপর হলেও ভেতর থেকে করার জন্য কিন্তু আমরা এই প্যাকটা দিতে পারি সপ্তাহে ৩ দিন। তো যেখানে স্কিনটা ভীষণ পরিমাণে রাফ হয়ে গেছে, কালো হয়ে গেছে, এমনকি একটা ইচিং ভাব হচ্ছে শীতকালে, অনেক সময় র‍্যাশ হয় যেহেতু পলিউশনটা, ধুলোটা বাড়ে। তো এই কারণে কিন্তু এইভাবে যদি আমরা সপ্তাহে ৩ দিন ভালো করে রাব করে নিয়ে পরিষ্কার জলে আমরা ধুয়ে নিতে পারি, তাহলে দেখবে বন্ধুরা ভেতর থেকে একটা গ্লো তো দেবে, সাথে কিন্তু আমাদের ত্বকটা অনেক সুন্দর পরিষ্কার হবে। কেননা এখানে চিনিটা ভেতরের যে ময়লাটা স্কিনের সেটাকে তুলে ফেলবে, সুন্দর মতো রাব করবে। আর কলা কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লো করতে সাহায্য করবে। তো আশা করছি এই ছোট্ট ঘরোয়া টিপসটা আমাদের প্রত্যেকের উপকার হবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমাদের ভালো দামি শাড়িগুলো না আমরা কিন্তু আলমারির মধ্যে হ্যাঙ্গিং করে রাখি। আর এভাবে হ্যাঙ্গারের মধ্যে রাখলে অনেক সময় দেখবে হ্যাঙ্গারটা যদি কোনো একদিকে শাড়ির ভারে হেলে যায়, তাহলে না সমস্ত শাড়িটা এভাবে কুঁচকে যায়। আর যেটা কিনা আমরা পরতে গেলে দেখি যে এতটা কুঁচকে গেছে, এটাকে না পালিশ করে বা আয়রন করে পরা সম্ভব না, এতটা বাজেভাবে কুঁচকে যায়। যেটা কিনা হয়তো কখনো দেখলাম, আবার কখনো খেয়ালই করলাম না। তো কিভাবে আমরা শাড়ি হ্যাঙ্গিং করব যাতে শাড়ির ভারে কোনো রকম ভাবে শাড়ি হেলে না গিয়ে শাড়িটা একেবারে খুব সুন্দর মতো ভাঁজ করা থাকে, ভাঁজটা না নষ্ট হয়ে যায়। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ক্লথ ক্লিপ। এবার যখন শাড়িটা হ্যাঙ্গিং করব হ্যাঙ্গারের মধ্যে, তখন কি করব, ক্লথ ক্লিপ দুটোকে দিয়ে এরকম ভাবে দুটো সাইড এভাবে অ্যাটাচ করে দেবো। তাতে কি হবে, যতই হ্যাঙ্গারটা শাড়ির ভারে বেঁকে যাক না কেন, শাড়িগুলো কিন্তু অ্যাজ ইট ইজ একই রকম থাকবে। কোনো রকম ভাবে আ পালিশটা বা ধরো আয়রনটা নষ্ট হবে না। এইভাবে যদি আমরা দুটো ক্লথ ক্লিপের সাহায্যে শাড়ি রাখতে পারি, শাড়িগুলো খুব সুন্দর মতো থাকবে। টিপসটা ভালো লাগলে লাইক করো। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি কুমড়ো। বন্ধুরা, খেয়াল করে দেখবে বাজারে যা সবজির দাম, আর যদি একবারে অনেকটা সবজি বাজার করে নিয়ে আসো, ঠিক করে যদি স্টোর করে না রাখতে পারো, আস্তে সমস্ত সবজি কিন্তু নষ্ট হয়ে যায়। কেননা বেশি গরমেও যেমন সবজি ভালো থাকে না, আর ঠান্ডাতে ফ্রিজের মধ্যে যতই আমরা স্টোর করে রাখি না কেন, অনেক সময় হয় সবজি কিন্তু আস্তে নষ্ট হয়ে যায়। তো অন্তত ৩-৪ দিন গেলেই সবজি নরম হয়ে যায়, শুকিয়ে যায়। বা এই ধরনের কাটা সবজিগুলো রাখলেও কিন্তু অনেক তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তো এখানে যেহেতু কাটা কুমড়োটা রয়েছে, তাই এই কুমড়োটাকে অনেকদিন পর্যন্ত স্টোর করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটুখানি সর্ষের তেল। তেল মাখিয়ে চারিদিকে এইভাবে যদি তারপর আমরা কুমড়োটা ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারি, তাহলে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত স্টোর করতে পারবো। তবে অবশ্যই কিন্তু এরকম একটা পলিথিন বা কাগজের মধ্যে র‍্যাপ করে রাখতে হবে, যাতে অনেকদিন পর্যন্ত ভালো থাকে, কোনো রকম এয়ার না ঢোকে বা ঠান্ডা ঠিকঠাক মতো না ঢোকে। তো এইভাবে যদি আমরা রাখি, তাহলে দেখবে বন্ধুরা অনেকদিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে, সাথে ফ্রেশ থাকবে। আশা করছি ছোট্ট টিপসটা কাজে দেবে। ভালো লাগলে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও। দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি ডাব। এবার ডাব অনেকদিন পর্যন্ত যদি আমরা ঠিকঠাক মতো রেখে দিতে চাই, ধরো একবারে অনেকগুলো ডাব আনলাম, কিন্তু আস্তে দেখবো শেষের দিকের ডাবগুলো না কেমন জল থাকে না, অনেকটা ড্রাই হয়ে যায়। তো এইভাবে যদি ডাব এনে রাখতেই হয়, বা বাড়িতে যদি এক্সট্রা ডাব এনে রাখি, তাহলে কিভাবে আমরা রাখবো যাতে ডাবের জলটা সম্পূর্ণ থাকে।
তার জন্য এখানে কি করেছি আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা জল। এরকম একটু বড় ছড়ানো কোনো পাত্র বা গামলার মধ্যে একটুখানি জল নিয়ে ডাবের মুখের দিকে যে কাটা অংশটা থাকবে সেটাকে এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রাখবে। এইভাবে যদি ডাব রাখো সেক্ষেত্রে ডাবের জলটা কিন্তু একেবারেই টেনে নেবে না। অনেকদিন পর্যন্ত ডাব ভালো থাকবে। তবে হ্যাঁ বন্ধুরা, এই ডাবের জলে না একটুখানি লবণ দিয়ে দেবে। কেননা শীত হোক কিংবা বর্ষা, মশার উৎপাত কিন্তু সব সময়ের জন্যই থাকে। এরকম খোলা জলে অনেক সময় মশারা কিন্তু ডিম পাড়তে পারে। তাই একটুখানি লবণ দেওয়া ডাবের জলের মধ্যে যদি ডাবটাকে এভাবে আ মুখের কাটা অংশটাকে এভাবে ডুবিয়ে রাখতে পারো, তাহলে ডাবটা তো অনেকদিন পর্যন্ত রসালো থাকবেই। সাথে কিন্তু এই যে খোলা জল, সেই খোলা জলে কিন্তু মশারা একেবারেই থাকতে পারবে না। আশা করছি টিপসটা কাজে দেবে। দেখে নাও পরের টিপস। বন্ধুরা, আমরা যখন মোটা কোনো সোয়েটার বা মোটা কোনো শাড়ির পাড় বা ধরো কোনো হেভি ওয়েট এর কাজ করা যে সমস্ত জায়গাগুলো হয় জামাকাপড়ের, সেই সমস্ত জায়গা যদি কোনরকম ভাবে ছিঁড়ে যায় বা ধরো সেলাই খুলে গেল, সেইরকম জায়গায় যদি ঘরে থাকা নরমাল সুই দিয়ে সেলাই করতে চাই, সেক্ষেত্রে দেখবে এই সুই দিয়ে না সেলাই করা সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় সুইয়ের মাথার দিকটা ভোঁতা হয়ে যায় কিংবা হয়তো সুইটা জং পড়ে যায়। তাই মোটা জায়গায় সেলাই করতে গেলে অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয়। তাই নিয়ে নেবেন নেল কাটার। নেল কাটারের যে অংশটা দিয়ে ফাইল করা হয়, সেই ফাইলের জায়গাটায় দেখবে এরকম দাগ, 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 দাগ থাকে। আর এই দাগ, দাগ অংশটার মধ্যে একটুখানি যদি সুইটাকে এভাবে রাব করে নাও, তাহলে সুইয়ের মাথার দিকটা যদি কোনো রকমভাবে ভোঁতা থেকে থাকে সেটা সূচালো হয়ে যাবে। সাথে খুব ইজিলি কিন্তু আমরা সেলাই করতে পারবো। এছাড়াও যদি সুইয়ের মধ্যে কোনো রকম জং পড়া থাকে, সেই জংটাও কিন্তু উঠে যাবে। সুইয়ের মাথার দিকটা খুব সুন্দর মতো শার্প হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, যেই সুইটা খুব সহজে আমরা ইজিলি কাজ করতে পারছিলাম না, সেই সুই দিয়ে কিন্তু খুব সহজেই সেলাই করা সম্ভব হবে। যত মোটাই শাড়ি হোক না কেন বা সোয়েটার হোক না কেন। তো ছোট্ট, ছোট্ট টিপস গুলো সংসার জীবনে কিন্তু অনেকটাই কাজে আসবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করো। দেখে নাও পরের টিপস। নিয়ে নিয়েছি এখানে বিস্কুট। আর দেখবে বন্ধুরা, বিস্কুটের কৌটোটার যদি মুখটা কখনো আলগা করে রাখা হয়, তখন কিন্তু খুব তাড়াতাড়ি বিস্কুটটা নরম হয়ে যায়। শুধুমাত্র বিস্কুট না, বিস্কুট বলো, মুড়ি বলো বা এই ধরনের কোনো স্ন্যাকস আইটেম বলো, খুব তাড়াতাড়ি যদি নরম হয়ে যায়, এগুলো না আর খাওয়া যায় না। তাই ফেলেই দিতে হয়। কেননা নরম বিস্কুট বা নরম মুড়ি কিন্তু কখনোই খাওয়া সম্ভব না। তো কিভাবে এটাকে আবার মুচমুচে করে নেবো? তো তার জন্য ১ম এই আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। আর গ্যাসটা জ্বালিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দেবো। তারপর কি করব, এখানে আমি রুটি করার তাওয়াটাকে বসিয়ে ১ম এ ভালো করে একটু গরম করে দেবো। তবে কখনোই কিন্তু গ্যাসের আঁচ বাড়িয়ে গরম করবে না। তাতে কিন্তু বিস্কুটগুলো গরম করার সময় খুব তাড়াতাড়ি পুড়ে যাবে। আর তাতে কিন্তু কোন রকমভাবে বিস্কুটগুলো মুচমুচে বা এর মধ্যে যে ময়েশ্চারটা ছিল সেটা কিন্তু ড্রাই হবে না। তো কি করব, ভালো করে একটু প্রিহিট করে নিয়ে কম আঁচে তারপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। আর এই গরম তাওয়ার মধ্যে বিস্কুটগুলোকে দিয়ে এপিঠ-ওপিঠ একটুখানি হালকা আঁচে সেঁকে নেব। বন্ধুরা, এর মধ্যে যে ময়েশ্চার ভাবটা রয়েছে এটা ড্রাই হয়ে যাবে খুব সহজে। তার ফলে কিন্তু দেখা যাবে খুব সুন্দর মতো মুচমুচে হয়ে গেছে বিস্কুটগুলো। এভাবে যেকোনো জিনিসই মুচমুচে করে নিতে পারো। তাই বন্ধুরা, কোনো জিনিস ফেলে দেওয়ার আগে অবশ্যই কিন্তু এই জিনিসটা করে দেখতে পারো। এইভাবে মুড়ি তারপরে যেকোনো ধরনের চানাচুর বা স্ন্যাকস আইটেম বা বিস্কুট যেকোনো জিনিসকেই কিন্তু আবার ড্রাই করে নিতে পারবে। আর খেতেও ভালো লাগবে, ফেলে দেওয়ার কোনো রকম ব্যাপারই থাকবে না। তো আশা করছি আজকের ছোট, ছোট টিপস গুলো তোমাদের অনেকটাই কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।